হ্যালো বন্ধুরা, ডোরেমন শব্দটি শুনে নিয়ে এমন মানুষ পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু বিশেষ করে বাচ্চাদের কাছে একটি জনপ্রিয় কার্টুন। এই ডোরেমন কার্টুনটি বিশ্বের সবচেয়ে অর্থ উপার্জনকারী একটি কার্টুন। কিন্তু অনেকেই জানে না ডোরেমন সৃষ্টির পিছনে অনেক বড় ইতিহাস রয়েছে। আজকের ভিডিওতে সেই ইতিহাসই তুলে ধরবো। চলুন শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাওয়ার অনুরোধ রইল। ডোরেমন হলো একটি রোবোটিন বিড়াল। এটি 2200 শতাব্দীর ভবিষ্যৎ থেকে বর্তমানে পৃথিবীতে এসেছে নোবিতা নবীনা এক স্কুল ছাত্রকে সাহায্য করতে। মূলত এই দুজনের নানা কর্মকাণ্ডকে ঘিরে ডোরেমন সিরিজের কাহিনী। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই কাহিনী বাস্তবে ঘটনার ওপর ভিত্তি করে লেখা। 1950 সালে জাপানে নোবিতা নবী নামে সত্যি একটা ছোট্ট ছেলে ছিল। ছেলেটি স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তার কল্পনায় সবকিছু বাস্তবে দেখতে শুরু করে, ফলে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য ধরতে পারে না। নোবিতা নবী নামে কল্পনায় অদ্ভুত আকৃতির বিড়াল দেখতে পেত, সেটাই ডোরেমন। বিড়ালটির নাম দিয়েছিল ডোরেমন। নোবিতা ভাবত এই বিড়ালটির অস্তিত্ব বাস্তবেও রয়েছে। অদ্ভুত এই অসুখের জন্য অন্যান্য বাচ্চারা নোবিতাকে নিয়ে ঠাট্টা মস্করা করত। এক সময় নোবিতা নিজেকে রুমে বন্ধ করে দেয়। সেই দিন থেকে আর বের হয় না। এই অবস্থা দেখে তার বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় নোবিতার অসুখ আস্তে আস্তে ভালো হয়ে যায়। সে বুঝতে পারে ডোরেমন আসলে কল্পনা ছাড়া কিছুই না। অসুখ ছেড়ে যাওয়ার পর নোবিতা মানসিকভাবে ভেঙে পড়ে। ডোরেমনের অস্তিত্ব বাস্তবে নেই, এটা কিছুতেই মেনে নিতে পারে না। সে প্রচণ্ড নিঃসঙ্গ অনুভব করতে লাগে এবং ডোরেমনকে ছাড়া বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয় বলে এক সময় সে আত্মহত্যা করে বসে। এই ঘটনা কল্পনাপ্রবল মানুষের মনকে নাড়িয়ে দেয়। এই ঘটনাটি থেকে অনুপ্রেরিত হয়ে জাপানের এক লেখক ফুজিও ফুজিকো ডোরেমনের মাঙ্গা সিরিজের কাহিনী লিখতে শুরু করেন, যা অল্প সময়ে আকাশ ছোঁয়া সাফল্য পায়। পরবর্তীতে এটাকে নিয়ে অ্যানিমেটেড সিরিজও তৈরি হয়। ফুজিকো এক সময় সত্য ঘটনাকে অপসারণ করে ডোরেমনের কাহিনী শেষ করতে চান, কিন্তু ডোরেমন ভক্তদের মধ্যে চরম আন্দোলন শুরু হয়। বাধ্য হয়ে ডোরেমনের কাহিনী বাড়াতে থাকেন। ফুজিও অ্যান্ড ফুজিকো 1996 সালে এপ্রিল মাস পর্যন্ত ডোরেমন সিরিজটি লেখেন। এরপর ফুজিকো মারা যায়। তারপরও এটি চলতে থাকে। ফুজিকোর পরে যারা ডোরেমনের কার্টুনটি লিখত তারাও দুইবার বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালান। একবার দেখানো হয় ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে যায়। সেই শোকে নোবিতা অন্যরকম হয়ে যায়। দীর্ঘ 35 বছর সাধনা করে তারপরে ডোরেমনকে ঠিক করতে পারে। এই এপিসোডটি সাফল্য পেলে আরও এপিসোডের দাবি জানিয়েছেন। দ্বিতীয়বার দেখানো হয় নোবিতা ছোটবেলার বন্ধু সুজুকাকে বিয়ের প্রস্তাব দেন। সুজুকা প্রস্তাব গ্রহণ করলেও একজন ভুল খবর দেয় নোবিতাকে যে সুজুকা তাকে গ্রহণ করেনি। এই কারণে কষ্ট পেয়ে নোবিতা আত্মহত্যা করে। কিন্তু এই এপিসোডটি কেউ মেনে নিতে পারেনি। ভক্তরা এটিকে নিয়ে আন্দোলন শুরু করে। এরপর আবার নতুন করে ডোরেমন শুরু হয়। এরপর থেকে কেউ আর শেষ করার চেষ্টা করেনি। বর্তমানে ডোরেমন অ্যানিমেটেড সিরিজটি অনেক জনপ্রিয় এবং পাশাপাশি নোবিতা ডোরেমনের প্রায় 32টি মুভি নির্মাণ করা হয়। নোবিতা ও ডোরেমনের অসীম ভালোবাসা বাচ্চাদেরকে বন্ধুদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শেখায়। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।